আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে দেখাবো নতুন এক ধরনের রোল এবং সমোচা তৈরি। আর একঘেয়েমি সেই রোল সমোচা তো নিশ্চয়ই বাসায় তৈরি করেন, বাচ্চারা খেতে খেতে বোর হয়ে গেছে, এখন কি বলবে বলতেও পারছে না। তো নতুন এই ইফতার আইটেমটা ইফতার হিসেবেও এবং সন্ধ্যার স্ন্যাক হিসেবেও আপনারা নিতে পারেন। তো নতুন এই আইটেমটা বানানোর পর ফ্যামিলির সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হয়ে যাবে এবং সকলেই বলবে যে এটা আবার বানাও। তো চলুন এটা কীভাবে তৈরি করে দেখে নেওয়া যাক। আর সেজন্য আমি এখানে নিয়েছি মুরগির মাংস 250 গ্রাম, অর্থাৎ 1 কাপ। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। লবণ নিয়েছি 1 চা চামচ অথবা স্বাদ অনুযায়ী। এখন এর মধ্যে দিয়ে দিব চিলি ফ্লেক্স 1 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, তান্দুরি মশলা 1 চা চামচ, ভাজা জিরা গুঁড়া 1/2 চা চামচ, গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ। দই দিয়ে দেব, টক দই 1/2 কাপ। এটাকে ফেটে দিয়ে দিব। তারপর লেবুর রস দিব 1 চা চামচ বা অর্ধেকটা লেবু চিপে দিয়ে দিব। এখন এটাকে ভালোভাবে ম্যারিনেশন করে নেব। তো এটাকে ম্যারিনেট করে আমি 15 মিনিট এক পাশে রেখে দিব, যাতে এর ভিতরে সমস্ত মশলা ভালোভাবে ঢুকে যায়। তো একটা প্যানে আমি 2 টেবিল চামচ বাটার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে নর্মাল তেলটাও নিতে পারেন। তো এর মধ্যে 2টা কাঁচামরিচ আমি হালকা সতে করে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি, এটাকেও হালকা সতে করে নিব। তারপর এর মধ্যে আমি সেই ম্যারিনেট করা সেই মাংসগুলো দিয়ে দিব। এখন এটাকে আমি রান্না করে নেব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। 8 থেকে 10 মিনিট এটাকে ঢেকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে রান্না করে নেব। আবার ওভার কুক করতে যাবেন না, তাহলে ভিতরে জুসিনেসটা থাকবে না। তো দেখুন এই যে এই 8 থেকে 10 মিনিট পর এই যে আমি এটাকে সুন্দরভাবে ঢেকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেখে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি কিছু সবজি অ্যাড করব, আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন। আমি 1/2 কাপ পেঁয়াজের কলি এবং 1 কাপ বাঁধাকপি দিয়েছি। আপনারা চাইলে অন্য সবজিও মিলিয়ে দিতে পারেন। তো দেখুন এটাকে আমি কচকচে করে রাখবো, একবারে নেতিয়ে যাবে না, এমনভাবে সিদ্ধ করব না। 2 মিনিট চুলার আঁচটা বাড়িয়ে রেখে এটাকে আমি রান্না করে নেব। তো 2 মিনিট পর এটাকে আমি এক পাশে নামিয়ে নেব। যখন এটা পানিটা টেনে যাবে, এই দেখুন কোনো পানিই নেই ভিতরে। তো এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন এই যে ঠান্ডা করে নেওয়ার পর এটার মধ্যে 2 টেবিল স্পুন মেয়োনেজ দিয়ে নেব এবং 1/2 কাপ দিয়ে দেব চিজ, যেটাকে আমি গ্রেট করে নিয়েছি। তো এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ঠান্ডা হওয়ার পরে এই জিনিসটা মনে রাখবেন। তো ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর দেখুন এটাকেও আমি এক পাশে রেখে দিব। তো আমি একটা ব্যাটার তৈরি করে নিব। এর মধ্যে 2 টেবিল স্পুন ময়দা এবং সমপরিমাণ পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখন একটা পাউরুটি নিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি। দেখুন এটা যদি সকালের পাউরুটি, টাটকা পাউরুটিটা হয় তাহলে ভালো হবে। আর যদি শক্ত আগের 2-3 দিন আগেরও হয় তাহলেও টেনশন নেই। তাহলে কি করবেন, একটু মাইক্রো ওভেন যাদের আছে তারা একটু ওয়েভ করে নেবেন। আর যদি পানির ভাপে একটু ভাপ দিয়ে নেন 1 মিনিট, তাহলে দেখবেন রুটিটা নরম হয়ে গেছে, আপনার বেলতে সুবিধা হবে এবং কাটতেও সুবিধা হবে। তো এখন এটাকে আমি এইভাবে করে ওই যে একটা বেটার গুলিয়ে রেখেছিলাম সেটা মানে আমি আঠার মতো ব্যবহার করব এটাকে। এই যে দেখুন ভিতরে পুর ভরে এই যে আঠাটা দিয়ে সিল করে দিলাম। আরেকটা ডিজাইন করে দেখানোর জন্য আমি এক পাশে ওই যে আঠাটা দিয়ে নিয়েছি। তো এটাকে আমি সমোচা শেপ দিব। দেখুন এভাবে ঘুরিয়ে নিচ্ছি, খেয়াল করুন। একটু ঘুরালেই 2টা ডিজাইন হয়ে যাবে। তো এর মধ্যে আমি পুরটা ভরে দিব। ফিলিংটা দেওয়ার পরে এটার উপরে আমি সেই আটাটা ব্রাশ করে দিব। ব্রাশ করে দেওয়ার পর এটার মুখটা সিল করে দিব। তো আমি আরেকটা এখন মিশ্রণ তৈরি করব, যেটার ভিতরে এটাকে ডুবিয়ে আমি ব্রেড ক্রামে গলাবো। সেই মিশ্রণটার জন্য এখানে অরিগেনো এবং সামান্য লবণ এবং 5 টেবিল চামচ ময়দা এবং কিছু পানি নিয়েছি, একটা গোলা তৈরি করে নিয়েছি। তো এখন এটার ভিতরে এই যে সমোচা শেপটা দিয়ে আমি দেখুন এটাকে ডুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি, ভালো করে গড়িয়ে নিচ্ছি। গড়িয়ে নেওয়ার পর এই দেখুন, তারপর এখন সবগুলোকে আমি গড়িয়ে নিয়েছি। তারপরে আমি রোলের ডিজাইনটা শেপটা দিয়েছিলাম সেটাও গড়িয়ে নিয়েছি। এখন সবগুলো আমার করা হয়ে গেছে। দেখুন এগুলো আমার ফ্রিজে রেখে 1 মাস পর্যন্ত রাখতে পারবেন। তো কিছু আমি ফ্রিজে রেখে দিচ্ছি
ডিপে। আমি বেশি দিন খাবার ফ্রিজে রাখার সাজেস্ট করব না, তারপরেও আপনারা চাইলে একবারে কিছু বানিয়ে রাখতে পারেন। তো এখানে তেলটা হালকা গরম করে, ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে হালকা গরম করেছি। বেশি গরম করলে ব্রেড ক্রাম্ব ছুটে যাবে, আর দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করবেন না। 2-1 মিনিট পর হালকা ব্রাউন হলে, মানে চুলার আঁচটা মিডিয়াম টু লো থাকবে, তখন এটাকে হালকা নিচেরটা হলে পরে দেখুন উল্টিয়ে দিবেন। তো আস্তে আস্তে করে উল্টিয়ে দিলে উপরের ব্রেড ক্রাম্বটা ছুটে যাবে না। তারপরে দেখুন এই যে আমার ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর যারা ফ্রিজ করে রাখবেন তারা ভাজার আধা ঘন্টা আগে বের করে নিয়ে তারপরে ভেজে নেবেন। আর ইফতারিতে এই রকম ধরনের নতুন নতুন ইফতারি পেলে বাসার বাচ্চারা বড়রা সবাই খুশি হয়ে যাবে। আর একঘেয়েমি ইফতারি আর কত করবেন। আর ভিতরে চিজ দিয়েছিলাম, আমি যে একটু খুলে চিড়ে আপনাদেরকে দেখাবো ইয়াম্মি সেই ভাবটা দেখাতে পারিনি, সেই জন্য দুঃখিত। আমি কেটে ফেলেছি, কারণ খুব তাড়া ছিল। জানেনই তো রোজার মাস, আর ইফতারির সময় হলে সবাই খুব তাড়ার ভিতরে থাকে। তারপরেও এই শত ব্যস্ততার মাঝে আমি ভিডিও করার চেষ্টা করি, আপনাদের জন্য নতুন নতুন কিছু নিয়ে আসার জন্য চেষ্টা করি। আর যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ওয়াও দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকবেন। আর এটা অবশ্যই এই চিকেন ব্রেড সমোচা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমাকে জানাবেন যে কেমন লেগেছে। আশা করি ভালোই লাগবে। আল্লাহ হাফেজ।